হ্যালো বন্ধুরা, অস্মিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই পয়লা বৈশাখ, আমরা বাংলার নতুন বছরকে মিষ্টি মুখ দ্বারা স্বাগত জানাবো। তাই আজকে মিষ্টির মধ্যে সেরা মিষ্টি রাবড়ি বানিয়ে তোমাদের দেখাবো। অনুষ্ঠান বাড়ির শেষ পাতে অনেকেই রাবড়ি খেয়েই থাকো। রাবড়ি খুব শুভ বলে অনেকেই মনে করো, তাই পয়লা বৈশাখের দিন স্পেশাল রাবড়ি বাড়িতে বানানোর মজাটাই আলাদা। চলো আমরা আজকে রাবড়িটা বানিয়ে ফেলি। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো মিস করবেন না। রাবড়ি তৈরি করতে লাগছে দুধ, এখানে 1 লিটার দুধ নিয়েছি, এলাচ পাউডার, চিনি, পেস্তা, কাজু বাদাম, আমন্ড এবং কেশর। এই রান্নাটা খুব ইজি এবং ইনগ্রেডিয়েন্টস খুব কম লাগে। চলো আমরা শুরু করি। এখানে একটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দুধটা দিয়ে দেব। এক লিটার দুধটা পুরোটাই দিয়ে দেব। আমি মেট্রোর দুধ নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো ঘন দুধ নিতে পারো। আমার এই দুধটা টোন্ড মিল্ক, কিন্তু রাবড়ি সব থেকে ভালো হয় ফুল ফ্যাট মিল্কে। এবার দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে গ্যাসটাকে সিম আঁচে দিয়ে দেব। দিয়ে উপর থেকে যে সর মতো পড়েছে সমানে এগুলো কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব। সমানে নেড়ে যাবে দুধটা এবং যখনই সর পড়বে আমি ঠিক যেরকম করে করছি সরগুলোকে কড়াইয়ের দেয়ালের দিকে লাগিয়ে দিচ্ছি, তোমরাও ঠিক সেম ভাবে করবে। দুধটা খুব ঘন করতে হবে। এখানে 1 লিটার আমি দুধ নিয়েছি। দুধটা সমানে ফুটে ফুটে 1/4 মতো হয়ে যাবে। ধরো এখানে 1 লিটার দুধ নিয়েছি, প্রায় 200 থেকে 250 মতো হয়ে যাবে। আবার দেখো ফুটছে, আবার আমি নিচটা ভালো করে নেড়ে নেব এবং আবার গ্যাসটাকে সিম করে দেবো এবং উপরের সরটা আবার দেয়ালের গায়ে স্প্যাচুলা দিয়ে আটকে দেবো। রাবড়ি বানানো খুব ধৈর্যের ব্যাপার এবং এটা খুব স্লো প্রসেস, আস্তে আস্তে হতে থাকে। কিন্তু বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না, শুধু সমানে সরগুলোকে কালেক্ট করতে হয়। এটাই হলো রাবড়ির বৈশিষ্ট্য। দুধ যত ঘন হবে তত এর টেস্টও ভালো হবে। কলকাতার প্রায় সব মিষ্টির দোকানেই রাবড়ি পাওয়া যায়। যারা মিষ্টি খেতে ভালোবাসো আমার মতো, তারা তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। নববর্ষের দিনে যারা বাড়িতে আসবে, আমন্ত্রিত ব্যক্তিরা বা আত্মীয় স্বজনরা, তাদেরকে এই রাবড়িটা টেস্ট করাবে। দেখো সবাই কি বলে, আশা করি সবাই খুবই আপ্লুত হবে। ঘরে বানানো রাবড়ি তো আর সবসময় পাওয়া যায় না। ঠিক আমি যে প্রসেসে করছি তোমরাও ঠিক সেরকম করেই করবে। শর্টটা এরকম সাইডে তোলা হয়ে গেলে আবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেবে এবং অনেকটা যখন ফুটে যাবে তাকে আবার লো ফ্লেমে দিয়ে সরগুলোকে সাইডে দিয়ে দেবে। দেখো তোমরা দুধটা কতটা কমে গেছে এবং রাবড়ি চারিদিকে সুন্দরভাবে, রাবড়ির সর চারিদিকে খুব সুন্দরভাবে আটকে দিয়েছি। এবারে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। চিনিটা যে যার স্বাদ মতো দেবে। কেউ যদি খুব মিষ্টি প্রেফার করো তাহলে চিনিটা একটু বেশি দেবে, আর কেউ যদি অল্প মিষ্টি চাও তাহলে চিনিটা কম দেবে। এবারে খুব ভালোভাবে এরকমভাবে নেড়ে দেবো সমানে, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। চিনিটা হলো, আমরা আবার ফিরে আসছি। অল্প একটু এর মধ্যে কেশর দিয়ে দেব, একদমই অল্প দেব। এমনি দুধটা ঘন হয়ে দেখো
কালারটা চেঞ্জ হয়ে গেছে। কেশরটা অপশনাল, অনেকেই দেয় না। চিনিটা পুরো মিশে গেছে। এবারে আমি এতে 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা সিম আঁচেই রাখবো, কারণ আমি আর ঘন করব না দুধটাকে। দুধটা এর থেকেও বেশি ঘন করলে যখন রাবড়িটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন খুব ঘন হয়ে যাবে, আর রাবড়ি একটু দুধ খুব ভালোই লাগে। আমি প্রথমেই কিছু ড্রাই ফ্রুটস দেখিয়েছিলাম, সেগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে দেব। এখানে আমি 4টে মতো কাজু নিয়েছিলাম, নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। অল্প কাজু কুচি দিয়ে দেব, অল্প পেস্তা কুচি দিয়ে দেব এবং অল্প আমন্ড কুচি দিয়ে দেব। এটাও অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার কোনো দরকার নেই। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা এবার সিম আঁচে রেখে এরকমভাবে মিশিয়ে নেব সমস্ত ড্রাই ফ্রুটস দুধের সাথে। আর গ্যাসটা জোর করব না। এবারে সাইডে যে সরগুলোকে আটকেছি সেগুলো স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নেব। চাইলে পিস পিস করে নিতে পারো। কলকাতার মিষ্টির দোকানে পিস পিস রাবড়ি বিক্রি হয় এবং সেটা খেতে অনেকেরই খুব পছন্দ হয়। চাইলে এরকমভাবে স্প্যাচুলা দিয়ে দাগ দিয়ে দিতে পারো, দিয়ে সেই অনুযায়ী কেটে নেবে। ছুরি দিয়েও করতে পারো। এখানে আমি স্প্যাচুলা দিয়ে করছি, চাইলে তোমরা ছুরি দিয়েও করতে পারো। সব এরকম পিস পিস করে নিয়ে কেটে ফিরে আসছি। রাবড়ি প্রায় রেডি হয়ে এসেছে। দেখো সরগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি, তোমাদের আগেই দেখিয়েছি। খুব ভালো করে সাইড থেকে সমস্ত সরগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে রাবড়িটা একেবারে ঠান্ডা করে আমি একটা অন্য পাত্রে ঢেলে আবার ফিরে আসছি। নববর্ষ স্পেশাল রাবড়ি রেডি অ্যান্ড সার্ভ। আমি এখানে একটু কাজু, পেস্তা, আমন্ড এবং কেশর দিয়ে গার্নিশিং করেছি। দেখো দেখতে খুব ভালো লাগছে, খেতে খুব ভালো হয়েছে। নববর্ষের দিনে আত্মীয় স্বজন এবং অন্যান্য বন্ধু বান্ধবরা বাড়িতে এলে রাবড়ি করে খাইও। সবাই খেয়ে কি বললো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমার রান্নাটা অনেক অনেক শেয়ার করো, যাতে আরও তোমাদের অন্যান্য বন্ধুরাও দেখতে পারে। এবং এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।